ভারতের সঙ্গে বাংলাদেশের, বাংলাদেশের সঙ্গে ভারতের কোনোদিনও সম্পর্ক খারাপ ছিল না। গতকালকেও ভালো ছিল, আজকেও ভালো আছে, আগামীকালেও ভালো থাকবে। টানাপোড়েন তো আমার মনে হয় যে এটা কিছু ব্যক্তিদের তৈরি করা বা এটা ম্যানিপুলেটেড একটা সাবজেক্ট ছিল। বৈঠকটা তো অবশ্যই একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল, সবার কাছে একটা জিজ্ঞাসার বিষয় ছিল, আপনার দেশের নাগরিকের কাছেও, আমাদের দেশের নাগরিকের কাছে, বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে রণদেহী ভাব থাকে বা একটা না না ভাব থাকে। সেই জিনিসটা কিন্তু দুই পক্ষের মধ্যে আজকে কোথাও না কোথাও অনুপস্থিতি ছিল। এটা কি আপনারা লক্ষ্য করেছেন? যে কোনো জিনিস সময় নিয়ে করলে সেই জিনিসটা কিন্তু ফলদায়ক হয়। তাড়াহুড়োতে কোনো জিনিস কূটনীতিতে বা বিদেশ নীতিতে কখনোই সফল হয় না। বিমস্টেক সম্মেলনের তৃতীয় দিনে আমরা দেখতে পেরেছি যে ইউনূস এবং মোদির একটি বৈঠক হয়েছে এবং এই বৈঠককে ঘিরেই কিন্তু বিভিন্ন সাংবাদিকতার জগতে এবং গণযোগাযোগ মাধ্যমে কিন্তু সাড়া তোলা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু এই আলোচনাকে ঘিরেই কিন্তু সকল ধরনের আকর্ষণ বিমস্টেকে ছিল। তার পাশাপাশি ভারতের একটি প্রতিক্রিয়া আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি, যেটি বিক্রম মিশ্রা দিয়েছেন। তার পাশাপাশি আমার সাথে এখন আছেন ভারতের একজন সাংবাদিক এবং তার সাথে আমি কথা বলে নিব। তিনি সেই প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন এবং আসলে কি বিষয় কথা হয়েছে এবং ভারতের প্রতিক্রিয়াটা কি ছিল সেটা আমরা তার কাছ থেকে জেনে নিব। আপনি যদি বলতেন যে এই বৈঠকে আসলে ভারতের পক্ষ থেকে তারা ইতিবাচক নেতিবাচক কি কি বিষয় নিয়ে আলোচনা করেছে এবং স্বার্থ সংশ্লিষ্টর কথাটা বারবার আসছে, কি ধরনের স্বার্থ এবং কি কি আলোচনা হয়েছে? দেখুন, আপনাদের দেশের যখন মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর তরফ থেকে বা আপনাদের প্রধান উপদেষ্টার যে মিডিয়া সঞ্চালক, যে উনি অ্যাডভাইজারের যে মিডিয়া পরিচালনা করছেন, উনি বোধহয় আপনাদের তরফ থেকে বোধহয় একটা সাংবাদিকদের কিছু থ্রো করেছিলেন। উনি তার নিজেদের স্বার্থের কথা যেরকমভাবে বলেছেন, দেখুন, প্রত্যেকটা রাষ্ট্র তার নিজের স্বার্থ এবং নিজের পলিসির বিপরীতে কখনোই যায় না। সেটা যে কোনো দেশই হোক, সেটা ভারত, বাংলাদেশ, হোয়াটএভার পৃথিবীর যাই হোক। ঠিক দেখুন, আপনারা যে তথ্যগুলো সামনে রেখেছেন, ঠিক ওইরূপ তথ্যগুলোই ভারত সরকারের পক্ষ থেকে আমাদের ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রি কিন্তু ওটা বলেছেন। হ্যাঁ, উনি অনেকগুলো কথা বলেছেন, ঠিক যেরকম 21টা ই করা হয়েছে, 5টা স্টেক রাখা হয়েছে, ট্রানজিট এয়ারপোর্ট রাখা হয়েছে, তারপরে আপনার মায়ানমারের সঙ্গে কথা হচ্ছে। মূলত আপনাদের বিষয়ের সাথে যেটা আলোচনা হচ্ছে, এটা একটা আলোচনার শুরুপাত আজকে হলো। এই আলোচনাটা আগামীতে আরও দৃঢ়তা পাবে। মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছিল, যেটা কিছুটা সময়ের জন্য। ভিসার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? দেখুন, আমি তো সেই মিনিস্ট্রির লোক নই, আমি একজন সংবাদ জগতের কর্মী, সেটা বলতে পারি যে ভিসার যে বিষয়টা আছে সেটা যেহেতু কিন্তু আমাদের কিন্তু বিদেশ সচিব সেই বিষয়টা সামনে নিয়ে আসেননি, আপনারা শুনতে পেরেছেন, সেটা সর্বজনীন হয়ে গেছেন, এমই এর ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে। তবে আপনাদের তরফ থেকেও তো অনেক কিছু বলা হয়েছে, ঠিক ওই রকমই কিছুটা। ভিসার বিষয়টা সেভাবে উপস্থাপন হয়নি প্রেস ব্রিফিংটাতে, আপনারা দেখতে পেয়েছেন। তো আমার মনে হয় এটা পরবর্তী আলোচনাতে আবার এটা আলোচনা হবে। এটা তো সবে শুরু হলো। আর যেরকম আপনাদের ডক্টর ইউনূস চিফ অ্যাডভাইজার কিন্তু উনি বলেছে যে বিগত সময়ের বিমস্টেকের চেয়ে বিমস্টেকের সফলতার হারটা অনেক বেশি। উনি বুঝতে সক্ষম হলেন, উনি একজন অর্থনীতিবিদ এবং উনি একজন দেশের সত্তায় রয়েছেন বা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছেন। তো উনির কাছে এই জিনিসটা যখন আপনাদেরকে থ্রো করেছে, উনির পক্ষ থেকে উনি স্পোক পার্সন যখন বলেছে, তখন একটা জিনিস পজিটিভ আপনাকে নিতে হবে। আজকে দেখুন, দুটো পক্ষেরই কিন্তু সাংবাদিক সম্মেলনের বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন, একটা রণদেহী ভাব থাকে বা একটা না না ভাব থাকে। সেই জিনিসটা কিন্তু দুই পক্ষের মধ্যে আজকে কোথাও না কোথাও অনুপস্থিতি ছিল। এটা কি আপনারা লক্ষ্য করেছেন? উভয় পক্ষে দেখেছেন? তাহলে কি আমরা বলতে পারি যে বাংলাদেশ ভারত সম্পর্কের যে একটা টানাপোড়েন ছিল বা বরফ গলেছে, এরকম কিছু কি আমরা বলতে পারি? দেখুন, টানাপোড়েন তো আমার মনে হয় যে এটা কিছু ব্যক্তিদের তৈরি করা বা এটা ম্যানিপুলেটেড একটা সাবজেক্ট ছিল। আমার কাছে কোথাও টানাপোড়েন মনে হয়নি। মাঝখানে কিছুদিন আলোচনা হয়নি, কিছু শীতলতা ছিল, কেন আপনাদের দেশে গত বছর আগস্ট মাসে যখন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল, তারপরে একটা সময় নিল, সেটা সময়টা 5-7 মাস, যাই হোক, ওভারকাম করতে একটা সময় লাগে। সেই সময়টা আপনাদের বোমাজি দেখবেন যে একটু যে কোনো জিনিস সময় নিয়ে করলে সেই জিনিসটা কিন্তু ফলদায়ক হয়। তাড়াহুড়োতে কোনো জিনিস কূটনীতিতে বা বিদেশ নীতিতে কখনোই সফল হয় না। এটা শেষমেশ কি বলতে চান আসলে এই বৈঠকটা কতটুকু জরুরি ছিল বলে একটু শেষ করবেন? দেখুন, বৈঠকটা তো অবশ্যই একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল, সবার কাছে একটা জিজ্ঞাসার বিষয় ছিল, আপনার দেশের নাগরিকের কাছেও, আমাদের দেশের নাগরিকের কাছে বা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে। যখন বৈঠক শুরু হয়ে গেছে, এটা কন্টিনিউ, আমি মনে করি যে এটা কন্টিনিউ থাকবে এবং এই কন্টিনিউ হতে হতে দেখা যাবে যে সহজ থেকে সহজ হয়ে যাবে বিষয়গুলো। মানে যেটা
একটা কোথাও না কোথাও একটা কনফিউজ বা কোথাও না কোথাও একটা পড়ে আছে, সন্দেহানের বিষয় আছে, সেই জিনিসটা একদমই চাপা পড়ে যাবে। তবে এটা নিশ্চিত থাকুন, ভারতের সঙ্গে বাংলাদেশের, বাংলাদেশের সঙ্গে ভারতের কোনোদিনও সম্পর্ক খারাপ ছিল না। গতকালকেও ভালো ছিল, আজকেও ভালো আছে, আগামীকালেও ভালো থাকবে। আমরা মনে করি প্রতিবেশী ভালো বন্ধু, আপনারা আমাদেরকে মনে করেন প্রতিবেশী একজন ভালো বন্ধু, এটাই বলতে পারি। একজন বন্ধু কখনোই খারাপ হতে পারে না। আর তার উদাহরণ আপনাদের কাছে অনেকগুলোই রয়েছে, 1971 থেকে শুরু করে টিল ডেট অব। এই মুহূর্তে ভারতে এবং বাংলাদেশে দুদেশের চলমান যে অস্থিরতা বা সম্পর্কের টানাপোড়েন, সেটির কড়া জবাব দিয়েছে আজকের এই বৈঠক, দ্বিপাক্ষিক বৈঠক। এবং এই বৈঠকে বিভিন্ন বিষয় এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হওয়ার কারণে আসলে এখন দুই দেশেরই যে মিডিয়া আছে সেই মিডিয়াও কিছুটা পরিষ্কার হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। এই ছিল আমার হাতে পাওয়া সর্বশেষ তথ্য বিমস্টেক সামিট থেকে।